বাবা, এই যে তিনজন ছেলেকে দেখতেছো, এই সবাইকে আমি পছন্দ করি। এখন এখান থেকে তুমি আমাকে যাকে বেছে দিবা আমি তাকে বিয়ে করব, তার সাথে সংসার করব। মাশাআল্লাহ, তিনটা ছেলেই তো সোনার টুকরো। হ্যাঁ বাবা, তাহলে আমি বাবা তুমি কি কাজ করো? আমি তো ভিডিও বানাই, ফেসবুক এবং ইউটিউবে কন্টেন্ট বানিয়ে আপলোড দেই। মাসে প্রায় 8-10 লক্ষ টাকা ইনকাম করি। 8-10 লক্ষ টাকা ইনকাম করো নাকি? কি বানো, কি কইলা? ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর, মানে ওই যে ইউটিউবার আর কি, ইউটিউবার। মানে টিকটকার? টিকটকার। হ্যাঁ হ্যাঁ আঙ্কেল, আপনি ধরছেন। পছন্দ? হ্যাঁ, টিকটকার। আমার ইনকাম আছে মাসে 7-8 লাখ টাকা। আচ্ছা ঠিক আছে, তোমারটা পাইছি। বাবা তুমি কি কাজ করো? জি আঙ্কেল, আমি তো আপাতত কোনো কাজ করি না, আমি লেখাপড়া করতে স্টুডেন্ট। তবে আমার বাবার অনেক জমিন আছে, এরপরে থাইল্যান্ড 2টা বাড়ি আছে, বাংলাদেশে 25টা বাড়ি করছে। কিন্তু বর্তমান বাংলাদেশে আমার বাবার নামে কোনো সম্পত্তি বিক্রি হয় না, বা উনি কিনতে পারতেছে না, কারণ উনি ওভার কিনে ফেলেছে। তাই থাইল্যান্ডে থাকি। তো মাঝে মধ্যে আসি, আর ওর সাথে আমার মোবাইলের পরিচয়। তো আপনার কথা বললো, তাই না আসি থাকতে পারলাম না। হেলিকপ্টার রেখেছি ওখানে। ধন্যবাদ, বুঝতে পেরেছি। তার মানে তুমি বাহিরেই বেশি থাকো, এই তো? হ্যাঁ বাসায়। বাংলাদেশে খুব কম থাকো। হ্যাঁ ঠিক আছে। বাবা তুমি কি কাজ করো? আমি সরকারি চাকরি করি। সরকারি চাকরি? জি আঙ্কেল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অনেক ভালো লাগলো। একটু চশমাটা খোলো দেখি। আঙ্কেল কানা। না না, ঠিক না। দেখরা। ঠিক আছে, চশমা লাগাও। বাহ, তুমি সরকারি চাকরি করো না? ইনকাম কত, বেতন কত? এই 25,000 টাকা। কত? 25,000। যাক, সমস্যা নেই, বেতন কম থাকলেও যেহেতু সরকারি চাকরি একটা পেনশন আছে। তবে তোমার চয়েস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। একজন টিকটকার, আরেকজন প্রবাসী, সারা জীবন দেশের বাইরে, কোটি কোটি টাকার সম্পদ আছে বাংলাদেশে। হ্যাঁ, বাপের নামে কোনো জমি আর বিক্রি হচ্ছে না। আমার মনে হয় না তুমি এত বড় লোকের ঘরে যাই আর সুখ হতে পারবা। তবে এই ছেলেটা আমার পছন্দ হয়েছে, কিন্তু একটু সমস্যা, চোখ তো একটু সমস্যা। যাক, চাকরি তো সরকারি, চোখের সমস্যা হলে কোনো প্রবলেম নেই। তোমার কি এটা পছন্দ হয় ছেলেটা? হ্যাঁ। আচ্ছা বাবা, তুমি একটু হাঁটো তো, আমি দেখি। একটু হাঁটো। হ্যাঁ হ্যাঁ, একটু হাঁটো, একটু হাঁটো। আঙ্কেল পুঙ্গ, ও তো কি নিয়ে হাঁটতে এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। আঙ্কেল আপনারা শেষ করুন। আমরা তো মেলাতে ইনকাম করি। বাবা, তোমার পায়ে কেটে জন্মগত সমস্যা নাকি অ্যাক্সিডেন্ট? হ্যাঁ আঙ্কেল, জন্মগত সমস্যা। জন্মগত না? আর আমি প্রতিবন্ধী কোটায় পাইছি চাকরিটা। ও আচ্ছা আচ্ছা, তার মানে তুমি যে প্রতিবন্ধী, সেই প্রতিবন্ধী কোঠায় তোমার চাকরি। হ্যাঁ। আচ্ছা, এখন তুমি বলো, 3টা ছেলে আছে, তবে এটা আমার কাছে একবারেই অযোগ্য। কারণ এটার যেহেতু প্রবাসে সারা জীবন থাকে, ও তোমাকে সুখী করতে পারবে না, কারণ ও বিভিন্ন নারীদের সাথে সঙ্গ দিবে, এটা আমি স্পষ্ট। আর এই ছেলেটা যদিও মাসে ভালো টাকা ইনকাম করে, কিন্তু সমাজে মানুষের সামনে বড় মুখ করে কথা বলতে পারবে না, কারণ তোমাকে বলবে তোর হাজব্যান্ড টিকটকার। এটা একটা প্রেস্টিজ, আমাদের মান সম্মানের প্রশ্ন। তবে এই ছেলেটা প্রতিবন্ধী প্লাস চোখেও সমস্যা, কিন্তু আমার চাকরিটা পছন্দ হয়েছে, যেহেতু সে সরকারি একটা চাকরি করে। তুমি যদি রাজি থাকো, তাহলে আমি এই ছেলেটার সাথে তোমার জন্য বিয়ের ব্যবস্থা করতে পারি। আব্বু আমি রাজি। আলহামদুলিল্লাহ। বাবা, তোমার আব্বু আম্মুকে নিয়ে আগামী শুক্রবার জুম্মার নামাজের পরে বাড়িতে চলে আসবা, ঠিক আছে? আমি তোমার বাবা মার সাথে কথা বলবো। হ্যাঁ ঠিক আছে মা, চলো। আচ্ছা, তোমরা একটু চা খেয়ে যাও, আসো, বাসে আসো, আসো। আঙ্কেল খুদা হাফেজ। নফর অপমানটুকু না করলেও পারতা। হ্যাঁ আচ্ছা বাবা, আসো, তুমি আমার সাথে আসো।